দেখুন, বিভিন্ন কাগজের উপরে, পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ এটা। জানেন তো আপনারা এটা? মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি। এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি। আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ ভর্তি একটা হিসাব নিকাশ আছে যে আলিফের মান কথার কথা এত, বায়ের মান এত, তায়ের মান এত। এই বিসমিল্লাহির রহমানির রহিমের যতগুলো অক্ষর আছে, বিসমিল্লাহর অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি 786 হয়েছে। যাই হোক, 786 হয়েছে ধরেন, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলে বিসমিল্লাহ লেখার যে সুন্নাত বা সওয়াব সেটা কখনো আদায় হবে। বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন, আমরা অনেকে জানি না, সেটা হলো যে আবজাদি সংখ্যা, যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে, এই পদ্ধতিটা একজন ইহুদি দার্শনিক, যিনি গ্রিসে ছিলেন, পিথাগোরাস বলা হতো, এই লোকটা আবিষ্কার করেছে। একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার, যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল, সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইহুদিরাই ধারণ লালন করেছে। পরবর্তীতে মুশরিকরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নের ভূমিকা রেখেছে। আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে, এটা কোনো মুসলমানদের কাজ না, ইহুদি এবং মুশরিকদের কাজ। জায়গায় 786 লেখা এটা জায়েজ নাই।